আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। ভুলে যাও রেশারেশ দলাদলি বিদ্বেষ, দিনের নিশান যদি উড়াতেই চাও। এক দেহে এক প্রাণ আমরা মুসলমান, এসো আজ ভুলে যাই যত অভিমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا لم يزل مدرارا وكافا ويتوالى أضعافا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له توعد بالخسار أهل العصيان إفسادا وإتلافا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أفضل الخليقة محتدا وأشرافا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه خيار هذه الأمة خلفا وأسلافا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم، فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি তার কওমের জবান দিয়ে, তার কওমের ভাষা দিয়ে, যাতে করে তিনি স্পষ্টভাবে বুঝাতে পারেন, তার কওমকে আমার বার্তা পৌঁছাতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, আর যাকে চান আল্লাহ তাআলা তাকে হিদায়ত করেন। আর তিনি হচ্ছেন পরাক্রমশালী, হিকমতওয়ালা। ইমাম ইবনুল কাইয়িম শাখার মদিনা খলিফা উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাত ইব্রাহিম থেকে একটি মাত্র আয়াত, 4 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে মাতৃভাষার গুরুত্ব এবং আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার মাতৃভাষায় পাঠিয়েছেন এর হিকমত কি, এবং ইসলাম শুধু আজকে নয় বরং আজ থেকে শত হাজার বছর আগে মাতৃভাষাকে কত গুরুত্ব দিয়েছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি প্রত্যেক নবীকে পাঠিয়েছি তার কওমের ভাষা দিয়ে, তার কওমের জবান দিয়ে। আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীর উপর রহমত করেছেন, অনুগ্রহ করেছেন যে এই মানবমণ্ডলীর হিদায়াতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন এবং নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোনো জাতি নেই যে তাদের নিকট কোনো সতর্ককারী আসে নাই। ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক কওমের জন্য সঠিক পথের হিদায়ত, সঠিক পথের সন্ধান দে এমন একজন আমি পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রত্যেক উম্মতে এরকম একজন অতিবাহিত হয়েছে যিনি তাদেরকে সতর্ক করেছেন। অতএব যুগে যুগে নবী আসা এটি হচ্ছে আল্লাহর রহমত, যুগে যুগে কিতাব নাজিল হওয়া এটি হচ্ছে আল্লাহর রহমত। ইন্নামা আনা রাহমাতুন মুহদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিচ্ছেন যে আমি নবী হচ্ছি রহমত। সুবহানাল্লাহ। নবী আসা মানে আল্লাহর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত। আর আগের প্রত্যেক নবী তার কওমের জন্য রহমত ছিলেন। আরও যত আল্লাহ কিতাব নাজিল করেছেন প্রত্যেক কিতাবও ছিল রহমত। হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে চোখ খুলে দেওয়া একটি কিতাব, হিদায়ত এবং রহমত ইমানদারদের জন্য। তো আল্লাহ তাআলা দয়া করেছেন যে প্রত্যেক শহরে, প্রত্যেক দেশে, এমনকি গ্রামগঞ্জ
পল্লী পর্যন্ত আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন, রহমত প্রেরণ করেছেন। এই জাতিকে আল্লাহ অনুগ্রহ করে নবী না পাঠিয়ে ধ্বংস করেন নাই। দূর দূরান্ত প্রত্যেকটি স্থানে যেখানে মানব গোষ্ঠী রয়েছে সেখানে একজন নবী গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, কারিয়া বলা হয় গ্রামকে, পল্লীকে, পল্লীবাসী। সেখানেও ইরজা আল মুরসালুন, কয়েকজন নবী গিয়েছেন। প্রথমে আল্লাহ 2 জন পাঠিয়েছেন, ফাআজাজনা বিসালিহিন, তারপর আল্লাহ তাআলা তৃতীয় আরেকজনকে পাঠিয়েছেন। এই যে আল্লাহ তাআলা প্রত্যেক এলাকায়, মহল্লায়, দেশে, নগরীতে, পল্লীতে নবী পাঠালেন, এই সকল নবীদের ভাষা কি একটাই ছিল? বা সবাইকে আরবি ভাষায় এসেছেন? না, এটি যুক্তির খেলাফ এবং এটি আল্লাহর রহমতের খেলাফ। যেহেতু নবীরা এসেছেন রহমত স্বরূপ, এই রহমত তখনই, আল্লাহর এই অনুগ্রহ তখনই পরিপূর্ণ হবে, তখনই তার পরিপূর্ণতায় পৌঁছবে যখন এই নবী এসে তার কওমের সাথে কওমের মাতৃভাষায় কথা বলবেন। কওম বুঝে বাংলা ভাষা, তিনি এসে কথা বলে শুরু করলেন আরবি ভাষায়, তাহলে যে উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্য কি পূর্ণ হবে? তারা তো হিদায়াত পাবে না। তিনি এসেছেন তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। তারা বুঝে ইংলিশ, তিনি কথা বলেন বাংলায়। তারা বুঝে সুরিয়ানি ভাষা বা হিব্রু ভাষা, তিনি কথা বলেন হিন্দি ভাষায়। তাহলে নবী রহমত স্বরূপ আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, যে তাদেরকে হিদায়ত এবং সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, সে উদ্দেশ্য কি হবে না? পূর্ণ হবে না। সে উদ্দেশ্য পূর্ণ করার জন্য আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। যুগে যুগে আমি যত নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, কওমের ভাষায়, মাতৃভাষায় আমি ওই নবীকে পাঠিয়েছি, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে নবী স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারেন, মনের কথা স্পষ্ট ভাষায় তাদের নিকট পৌঁছাতে পারেন। যেমন কুরআনুল কারীম প্রথম যাদের উপর নাজিল হয়েছে, সর্বপ্রথম যাদেরকে সম্বোধন করেছে তারা কোন ভাষাভাষী ছিল? আরব ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন বুঝার জন্য আমি একবারে সহজ করে দিয়েছি। আছো কি কেউ কোরআন বুঝার মতো? বুঝবে তো তখন যখন কোরআন হবে কোন ভাষায়? আরবি ভাষায়। এখন পরবর্তীতে অন্যান্য জাতি পৃথিবীতে যখন এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি জীবিত ভাষায় কোরআন অনুবাদ করারও ব্যবস্থা করে দিয়েছেন। বড় বড় আলিম স্কলার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো আল্লাহর রহমত হচ্ছে যে যখন রাসূল এসেছেন আরবি, আর প্রথম যাদেরকে সম্বোধন করেছেন তারা আরব, আল্লাহ তাআলা বলেন ইয়াসসারনাল কোরআন, বোঝার জন্য কোরআন সহজ করে দিয়েছি। আর ওই সহজ করার জন্য আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছেন। এখন যদি আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল না করে অন্য ভাষায় নাজিল করতেন, এবং যুগে যুগে প্রত্যেক নবী যদি মাতৃভাষায় না আসতেন, তখন কম কি বলতো? কিয়ামতের দিন আল্লাহ নিকট বলতো, হে আল্লাহ, এমন নবী পাঠিয়েছো, তিনি কি বলেছেন আমরা কোনো কিছু, ওই কথা যেন জাতি বলতে না পারে, সেজন্য বিলিসানি কওমিহি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার কওমের মাতৃভাষায় নাজিল করেছেন। কিন্তু যারা ঈমান গ্রহণ করতে চায় না, বাহানা খুঁজতে থাকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাতৃভাষায় আরবি ভাষায় কোরআন তিলাওয়াত করা শুরু করলেন, কাফির মুশরিকরা বলা শুরু করলো, এই কোরআন আরবি ভাষা, তার মানে এটা মুহাম্মদ নিজে বানিয়েছে। সে তো আরবি জানেই, সে আরবি, কিন্তু সে যদি এসে হিব্রু ভাষায়, ইংলিশ ভাষায়, সুরিয়ানি ভাষায়, পারস্যের ভাষায়, ফার্সি ভাষায়, অন্য ভাষায় যদি কোরআন আমাদেরকে শোনাতো, তাহলে আমরা বুঝতাম এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু যেহেতু সে আরবি জানে আর কোরআনও আরবি, তাহলে এটি আল্লাহর কালাম নয়, এটা সে নিজে বানাচ্ছে। নাউযুবিল্লাহ। মাতৃভাষায় আল্লাহ নাজিল করেছেন রহমত স্বরূপ, কিন্তু না মানার জন্য তারা একটি বাহানা পেশ করলো। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়ান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু আ'জামিয়্যুন ওয়া আরাবী। আল্লাহ তাআলা বলেন, যদি আমি এই কোরআন তাদের দাবি অনুযায়ী, তাদের কথা অনুযায়ী অনারব আজমি কোনো ভাষায় নাজিল করতাম, তখন আবার তারা কি বলতো? আ'জামিয়্যুন ওয়া আরাবী, নবী হচ্ছে আরবি, কোরআন হচ্ছে অনারব, আজমি।
আমরা হচ্ছে আরব, কোরআন হচ্ছে আজমি, তাহলে এই কোরআন আমরা কী করে বুঝবো? আমরা এই কোরআন মানতে পারবো না। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে তারা মানতে চায় না। মাতৃভাষায় আল্লাহ তাআলা অনুগ্রহ করে নাজিল করেছেন, কিন্তু এই অনুগ্রহটা তাদের জন্য বদহজম হয়ে গেছে। যখন মানুষের রুচি নষ্ট হয়ে যায় তখন ভালো খাবারও তার কী হয় না, পেটে যায় না, সে এটা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা দয়া করে এই কোরআন নাজিল করলেন মাতৃভাষায়। তারা বলা শুরু করলো যে এই কোরআন মাতৃভাষায় কেন আসলো, অন্য ভাষায় কেন আসলো না? অথচ মাতৃভাষায় নবী আসা, মাতৃভাষায় কিতাব নাজিল হওয়া, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। এবং এই কোরআনুল করিম মাতৃভাষায় নাজিল হওয়ার কারণে কাফির মুশরিকদের ঘুম হারাম হয়ে গেছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান অন্যান্য ধর্মের গ্রন্থগুলোর মতো ওই ধর্ম অবলম্বন যারা করে তারা সামনে বসা, আর যারা গুরু হয়ে পণ্ডিত হয়ে তারা এসে অং শান্তি কিছু শব্দ তারা বলে, যে পড়ে সেও বুঝে না, যারা সামনে তারাও বুঝে না, এরকম যদি অস্পষ্ট ভাষায় কোরআন হতো তাহলে আবু জাহেলের কোনো টেনশন ছিল না, আবু লাহাব উতবা সাহেবার কোনো টেনশন হতো না। কিন্তু তারা দেখলো যে এই কোরআন আমাদের মাতৃভাষায়, আমাদের সকল কুকীর্তি, আমাদের দুর্নীতি, আমাদের সুদ ঘুষ, অন্যায়ভাবে আমরা যে মানুষের হক নষ্ট করেছি, এগুলো সব সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, বোধগম্য ভাষায় কোরআন সব ফাঁস করে দিচ্ছে। এই মাতৃভাষা হওয়ার কারণে তারা এখন ইচ্ছামতো মানুষদের উপর জুলুম শোষণ চালাতে পারছে না। সেজন্য তারা মক্কায় একটি আইন পাশ করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলল তোমরা এই কোরআন শুনিও না মাতৃভাষায়। এজন্য তারা কি বলেছে, এই কোরআন শোনা যাবে না, কারণ কোরআন শুনলে মানুষ সঠিক পথের হিদায়াত পাবে। যাতে করে মানুষ সঠিক পথের হিদায়াত না পায়, যাতে করে মানুষ ইসলাম গ্রহণ না করে, এজন্য এই কোরআন কি করা যাবে না, শোনা যাবে না। কেন? অন্যান্য যারা ধর্ম অবলম্বন করে তাদের ধর্মগ্রন্থ যখন পড়া হয় সেখানে তো নিষেধ করা হয় না, কারণ তারা জানে যে কি পড়া হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। কিন্তু কোরআন হচ্ছে মাতৃভাষায়, মাতৃভাষা হওয়ার কারণে মানুষ সঠিক পথের সন্ধান পাবে। ফলে আমরা আর দুর্নীতি করতে পারবো না, কুকীর্তি করতে পারবো না, মানুষের হক নষ্ট করতে পারবো না, শিরক বেদাত করতে পারবো না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। এজন্য এই কোরআনের আন্দোলনকে বন্ধ করার জন্য তারা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনাই যাবে না, বরং যেখানে এই কোরআন তাফসীর করা হবে, পাঠ করা হবে, বোঝানো হবে, অধ্যয়ন করা হবে, সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। এভাবে তারা কোরআনের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছিল। সফল হয়েছে? সফল হতে পারে নাই। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ হচ্ছে তিনি কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন, আর এই অনুগ্রহ রহমতকে তিনি পরিপূর্ণ করেছেন এই কিতাব এবং এই নবীকে মাতৃভাষায় নাজিল করার মাধ্যমে এবং প্রেরণ করার মাধ্যমে। কোরআনুল করিমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় কেন নাজিল করেছেন? উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় এজন্য বানিয়েছি যাতে করে তোমাদের বোধগম্য হয়, বুঝার জন্য। অন্য ভাষায় হলে এটা তোমরা যাতে করে বুঝতে পারি, বোঝাটা সহজ হয়, অনুধাবন করাটা সহজ হয়, সেজন্য আল্লাহ তাআলা মাতৃভাষায় এই কোরআনুল করিম নাজিল করেছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। প্রত্যেক নবীকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তার কওমের ভাষায়, জবানে, যাতে করে তিনি স্পষ্টভাবে তাদের সামনে বায়ান করেন, আলোচনা করেন। অন্য ভাষায় আপনি যত বড় পণ্ডিত হন, ইংলিশ ভাষায়, উর্দু ভাষায় যত বড় আপনি পণ্ডিত হন, নিজের মাতৃভাষায় যত সহজে মনের কথা বলা যায়, ব্যক্ত করা যায়, অন্য ভাষায় দেখা যায় শব্দ খুঁজতে খুঁজতে আর গ্রামারের যাতে করে সমস্যা না হয় ওইগুলো মিলাতে ওই টেনশনে মূল কথাটি আর মন থেকে কি হয় না, বের হয় না। এজন্য আল্লাহ তাআলা নবীকে অন্য ভাষায় পাঠাননি, বরং সূরা ইব্রাহিমের এই আয়াত যে প্রত্যেক নবীকে আমি পাঠিয়েছি তার মাতৃভাষায়, কওমের ভাষায়, এই আয়াত থেকে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব স্পষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে দ্বীনের পথে যারা দাওয়াত দেন, যারা দাঈ ইলাল্লাহ, তাদের জন্য মাতৃভাষায় পারদর্শী হওয়া
মাতৃভাষা ভালো করে জানা, ভালো করে মাতৃভাষায় কথা বলা, পারদর্শী হওয়া, এই জ্ঞানটি অর্জন করা, এখানে আল্লাহ তাআলা এটা নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেক নবী যদি তার কওমের নিকট মাতৃভাষায় এসে থাকেন, আমরা যারা দাঈ আল্লাহ, মানুষদেরকে আল্লাহ দিকে দাওয়াত দেই, মাতৃভাষা আমাদের শেখা দরকার আছে না নাই? এবং এই রোগটি এক সময় আমাদের দেশে ব্যাপক ছিল, এখন আস্তে আস্তে এই রোগটি কমছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেশে সুন্দর মাতৃভাষায়, প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায়, হৃদয়গ্রাহী ভাষায় কোরআনের দিকে দাওয়াত দেন, এরকম শত শত আল্লাহ তাআলা দাঈ আল্লাহ বাংলাদেশে সৃষ্টি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজ থেকে অনেক বছর আগে এক সময় ছিল মানুষ বুঝে বাংলা ভাষা, কিন্তু তাদের অধিকাংশ শব্দ ছিল উর্দুতে, ফার্সিতে, ফলে মানুষ সঠিক পথের হিদায়ত পেত না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই রোগটা আস্তে আস্তে কমে এখন যারা দাঈ আল্লাহ তারা সঠিক পন্থায় বিলিসানি কওমিহি, জাতির যে ভাষা সেই ভাষায় কথা বলতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। কিভাবে আমরা আল্লাহর দিকে দাওয়াত দিব? আল্লাহ তাআলা বলেন কৌশলে এবং ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম ভাষণের মাধ্যমে। কৌশল এটি মাথার কাজ, ব্রেইনের কাজ, চিন্তা করব স্থান কাল পাত্র বুঝে কোন জায়গায় কিভাবে আমি দাওয়াত দিব। আর আল মাউইযাতুল হাসানা হচ্ছে উত্তম ভাষণ, এটি ব্রেইনের কাজ নয়, এটি হচ্ছে জবানের কাজ। চিন্তা করব মাথা দিয়ে কোন জায়গায় কিভাবে দাওয়াত দিব, আর জবান দিয়ে উত্তম ভাষায়, সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, হৃদয়গ্রাহী ভাষায় মানুষ আকৃষ্ট হয়, মানুষদেরকে আমি আকৃষ্ট করতে পারি সুন্দর ভাষায় দাওয়াত দেওয়া। এটা যারা দাঈ ইলাল্লাহ আমাদেরকে শিখতে হবে। প্রত্যেক মুসলিমকেই দাঈ ইলাল্লাহ হতে হবে। এই পৃথিবীর অমুসলিম যারা আছে, যারা সঠিক পথ জানে না, তাদেরকে সঠিক পথের দিকে দাওয়াত দেওয়ার জন্য ওয়াল মাউইযাতিল হাসানা, মাউইযা হচ্ছে ওয়াজ, ভাষণ, বক্তৃতা, আলোচনা, সেটি হতে হবে আল হাসানা, মাতৃভাষায় সুন্দর ভাষায় কথা বলা প্রত্যেক দাঈ ইলাল্লাহকে শিখতে হবে। স্বজাতিকে উত্তম ভাষণের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য বিশুদ্ধ মাতৃভাষার উপর পারদর্শিতা অর্জন অনিবার্য। প্রত্যেকের জন্য মাতৃভাষা সুন্দরভাবে শিখতে হবে এবং এই শিখার নিয়ত এই জন্য হতে হবে অহংকারী করার জন্য না, বরং যাতে করে আমি আল্লাহর দিকে মানুষদেরকে সুন্দর ভাষায় দাওয়াত দিতে পারি। তখন আমার শিখাটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। যেরকম কোরআন শিখাটাও ইবাদত, তখন আমার সুন্দর মাতৃভাষা শিখাটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা আমাদের সংগঠন এগুলো আরবিতে হয় না বাংলায় হয়? কোরআন ক্লাসে এসে যেরকম আরবি ভাষা শেখাটা ইবাদত, ওই প্রাঞ্জল ভাষায় কোরআনের দার্স দেওয়া, এটা এই প্রশিক্ষণে আসা বা বক্তৃতা দেওয়ার প্রশিক্ষণে আসে, সবগুলো ইবাদত। কারণ এই প্রশিক্ষণ নিচ্ছি মানুষদেরকে সুন্দর ভাষায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আনা আফসাহুল আরব। অন্য বর্ণনায় এসেছে আনা আফসাহু মান নাতাকা বিদ্দাদ, আরবদের মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধ এবং প্রাঞ্জল ভাষী। সুবহানাল্লাহ। যত আরব আছে, ছিল, আছে, আসবে, আসছে, সব আরবদের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জবান, আমার ভাষা হচ্ছে সবচেয়ে প্রাঞ্জল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাবলীল ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। অতএব যেহেতু তিনি আল উসওয়াতুল হাসানা, তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ, অতএব বিশুদ্ধ ভাষা, প্রাঞ্জল ভাষায় কথা বলা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা যারা পড়েছি, তার জিন্দেগি আমরা পড়েছি। তিনি শৈশবকালে যখন একবারে ছোটো ছিলেন, তিনি তার মায়ের কাছে লালন পালন তার হয় নাই, বরং তিনি কার কাছে গিয়েছিলেন? মা হালিমাতুস সাদিয়া। কেন গিয়েছিলেন? হালিমাতুস সাদিয়া ছিলেন বানু সাদের। বানু সাদ হচ্ছে আরবদের সবচেয়ে শুদ্ধ ভাষায় যারা কথা বলে, প্রাঞ্জল ভাষায় যারা কথা বলে, সবচেয়ে বিশুদ্ধ ভাষায় যারা কথা বলে, যাদের ভাষার মধ্যে বিদেশি ভাষার সংমিশ্রণ ছিল না। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি, অর্ধেক বাংলা, অর্ধেক কিছু হিন্দি, কিছু ইংলিশ, সব মিলে আমরা কথা বলি। তখন আরবদের মধ্যে এই রূপটা ছিল, কিন্তু বানু সাদ, যে গোত্রের মধ্যে হালিমাতুস সাদিয়া ছিলেন, তাদের ভাষাটি বিদেশি ভাষা সংমিশ্রণের মুক্ত ছিল। ফলে শৈশবকাল থেকে যখন বাচ্চাদেরকে, শিশুদেরকে বিশুদ্ধ ভাষা শেখানো হয়, তখন বড় হওয়ার পর বিশুদ্ধ ভাষায় কথা বলা তার জন্য কি সহজ হবে। তো হালিমাতুস সাদিয়ার নিকট মূলত তার মা পাঠায় নাই, বাহ্যিকভাবে তার বাবা তো নেই, মা পাঠিয়েছেন, দাদা পাঠিয়েছেন, কিন্তু মূলত আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
এখানে পরোক্ষ শক্তি কার ছিল? আল্লাহর ছিল। কারণ আল্লাহ তাআলা জানেন 40 বছরে এই ব্যক্তি কি হবেন? নবী হবেন। গোটা বিশ্ববাসীকে দাওয়াত দিতে হবে, ভাষাটা সুন্দর হতে হবে, স্পষ্ট হতে হবে, প্রাঞ্জল হতে হবে, হৃদয়গ্রাহী হতে হবে। সেজন্য ওই ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বানু সাদে তার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। অতএব মাতৃভাষায় পারদর্শী হওয়া এটিও একটি ইবাদত। আজ এই ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষাভাষী হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে এবং এর জন্য আমাদের বাংলাদেশের সন্তানেরাই কষ্ট করেছে, ত্যাগ করেছে, বুকের তাজা রক্ত জমিনে তারা দিয়েছে। এবং গত 1999 থেকে জাতিসংঘের ইউনেস্কোর মাধ্যমে এটি গোটা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আজকের কোনো বিষয় নয়। ইসলাম শত শত বছর আগ থেকে মাতৃভাষার উপর গুরুত্ব দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আলোচনায়, আমাদের বক্তৃতায় ইসলাম, মুসলমান, ইসলাম যেখানে মাতৃভাষার গুরুত্ব দিয়েছে এই বিষয়ে আলোকপাত করা হয় না। ফলে আমরা মনে করি এটি হচ্ছে বর্তমান যুগের যারা বড় বড় পণ্ডিত, বড় বড় চিন্তাশীল, তাদের সব অবদান। ইসলামে এখানে কোনো অবদান নেই। আলিম উলামা হুজুররা তারা মাতৃভাষা সম্পর্কে কিছুই বুঝে না, এভাবে উপস্থাপন করা হয়। কিন্তু কোরআন সুন্নাহ যদি আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে মাতৃভাষার উপর ইসলাম আজ থেকে শত শত বছর আগে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট কাফিরের নিকট। সেই কাফিরের নাম কি? সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে শক্তিশালী, যার সামনে দাঁড়ালেই বুক ছুটো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, ভয়ে মনে হয় পায়ের নিচে মাটি নেই। এমন শক্তিশালী এক কাফির, যার ভয়ে আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত ছিল। একসময় হিটলারের নাম শোনা মাত্রই, গাদ্দাফির নাম শোনা মাত্রই, সাদ্দামের নাম শোনা মাত্রই নামটা একটা আতঙ্ক ছিল। ফিরআউন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ নিজে বলছেন সকল সীমা লঙ্ঘন করেছে। সেই বড় অহংকারীর নিকট আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। তার ভাষা যদি সুন্দর না হয়, তার ভাষা যদি আকর্ষণীয় না হয়, ফিরআউন কি তার দাওয়াত কবুল করবে? কবুল করবে না। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে নবী করে পাঠালেন, তিনি আল্লাহর নিকট একটি আবদার করলেন, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। হে আল্লাহ, আমার ভাইকে আমার সাথে ফিরআউনের নিকট দাওয়াত দেওয়ার জন্য সহযোগী করে পাঠাও। সুবহানাল্লাহ। উলামা ইকরাম এই আয়াতের তাফসীর বলেন, এই পৃথিবীর ইতিহাসে অনেক ভাইয়েরা তাদের ভাইদের জন্য অনেক কিছু করে। আপনি আপনার ভাইকে দেশ থেকে কাতারে এনেছেন, এটা আপনার অবদান আপনার ভাইয়ের উপর। চাকরি ব্যবস্থা করে দিয়েছেন, এটা আপনার অবদান আপনার ভাইয়ের উপর। এই পৃথিবীর ইতিহাসে ভাই ভাইয়ের জন্য অনেক কিছু করে, কিন্তু সবচেয়ে বড় অবদান মূসা আলাইহিস সালামের তার ভাই হারুনের উপর, যে তিনি দোয়া করে তার ভাইকে নবী বানিয়েছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমি একা ফিরআউনের নিকট যাব, আপনি অনুগ্রহ করে আমার ভাইকে আমার সাথে কি বানান? নবী বানান, সহযোগী বানান, ওয়াজির বানান। কেন? তার ভাই দেখতে বেশি সুন্দর ছিল, তার ভাই বেশি লম্বা ছিল, দেখতে শুনতে তিনি খুব সুদর্শন ছিলেন, জ্ঞান বেশি ছিল, বেশি দ্রুত তিনি চলতে পারেন না। কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম উল্লেখ করেছেন যে তার ভাইয়ের মধ্যে একটি যোগ্যতা বেশি ছিল, সেটি হচ্ছে ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'ই ইয়ারিদ আন ইউসাদ্দিকুনি। হে আল্লাহ, আমার ভাই হারুন আমার চেয়ে বেশি সুন্দর, সুস্পষ্টভাবে কথা বলতে পারে। মাতৃভাষায় আমার চেয়ে সে বেশি পারদর্শী, তার ভাষাটি বেশি প্রাঞ্জল, বেশি সুন্দর। ফিরআউনকে যুক্তির মাধ্যমে, কথার মাধ্যমে কাবু করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন আমার চেয়ে বেশি। সেজন্য আমার ভাই হারুনকে আমার সাথে সাহায্যকারী হিসাবে, সহযোগী হিসাবে আপনি আমার সাথে তাকে প্রেরণ করুন। এবং নিজের ভাষাকে সুন্দর করার জন্য, বোধগম্য করার জন্য, পাণ্ডিত্যপূর্ণ করার জন্য, হৃদয়গ্রাহী করার জন্য, নিজের ভাষাকে আরও সুন্দর করার জন্য আল্লাহ তাআলা ভাষার জন্য একটি আলাদা দোয়া শিখিয়েছেন। শুধু নিজের জবানটাকে, নিজের ভাষাকে, যাতে করে আমি যখন কথা বলি মানুষকে আমার মনের কথা বুঝাতে পারি, নিজের মনের কথা ব্যক্ত করতে পারি, এর জন্য আলাদা একটি দোয়া আছে। ইলমের জন্য যেমন আলাদা একটি দোয়া, রাব্বি জিদনি ইলমা। আমরা তো হাত উঠালে শুধু কি দোয়া করে, হে আল্লাহ চাকরি দাও, ব্যবসা দাও, বাড়িয়ে দাও,
সন্তান নেই সন্তান দাও, লাইসেন্স নেই লাইসেন্সের ব্যবস্থা করে দাও, কিন্তু সর্বশেষ কখনই দোয়া করে যে রাব্বি জিদনি ইলমা, এটা আমাদের অনেকের স্মরণই নেই। এটি হচ্ছে ইলমের দোয়া। আর আরেকটা হচ্ছে ভাষার দোয়া, রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার সিনাকে বড় করে দাও। কেন? ফিরআউনের সামনে দাঁড়ালেই সিনাকে হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। আপনি দুইজনের সামনে কথা বলা আর লক্ষাধিক মানুষের সামনে যখন কথা বলতে আপনি দাঁড়াবেন, পা কী করবে? কাঁপবে, মনটা ছোটো হয়ে যায়, থরথর করে কাঁপতে থাকে। সে জায়গায় যদি আপনি ফিরআউনের সামনে যান, তার রাজপ্রাসাদ দেখে, তার পরিষদবর্গ দেখে, মন্ত্রী পরিষদকে দেখে, তো এমনি মনটা কী হয়ে যাবে? ছোটো হয়ে যাবে। আল্লাহর নিকট দোয়া করেন, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কথা বলার, আপনি আমার সিনাটা প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, দায়িত্ব আঞ্জাম দিতে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করেন। ইয়াফকাহু কাওলি, যাতে করে আমি আমার কথা মানুষের নিকট পৌঁছাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সত্যনিষ্ঠ জবান দিয়েছিলেন, সত্যনিষ্ঠ ভাষা দিয়েছিলেন। মাতৃভাষার গুরুত্ব, লিসান সিদকিন ফিল আখিরিন, সত্যনিষ্ঠ ভাষা, সত্য ভাষা, সাচ্চা ভাষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। প্রত্যেক নবী এভাবে তারা মাতৃভাষায় খুব পারদর্শী ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে বলা হতো খতিবুল আম্বিয়া। কি বলা হতো? তিনি নবীদের খতিব ছিলেন, নবীদের বক্তা ছিলেন। তার ভাষণগুলো কোরআনের মধ্যে আল্লাহ নোট করেছেন। তার কথা কম হতো, অর্থ বেশি হতো। ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন, তার একটি ভাষণ কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তিনি তার জাতিকে বলছেন, হে আমার জাতি, আমি এমন করতে চাই না যে তোমাদেরকে বলবো একটা, করবো আরেকটা। অল্প কথা, অর্থ বেশি। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'ত, আমি শুধু তোমাদের সংশোধন চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমাকে কামিয়াব করবেন কে? আল্লাহ তাআলা। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহর দিকে আমার ফিরে যেতে হবে। এভাবে তার ভাষণগুলো খুব আকর্ষণীয় হতো, খুব হৃদয়গ্রাহী হতো। এজন্য তাকে খতিবুল আম্বিয়া বলা হতো, কারণ তার ভাষা খুব সুন্দর হতো। বিশেষ করে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কোন নবী? দাউদ আলাইহিস সালাম। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ আলাইহিস সালামকে তার ক্ষমতা শক্ত করে দিয়েছি, তার ক্ষমতা অনেক মজবুত ছিল, এবং তাকে হিকমত দিয়েছি, ফাসলাল খিতাব, বাগ্মিতা দিয়েছি, উত্তম ভাষণ, স্পষ্ট ভাষায় ভাষণ দেওয়া, এই যোগ্যতা আমি দাউদ আলাইহিস সালামকে দিয়েছি। তাহলে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, শুআয়ব আলাইহিস সালামকে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বললাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে মাতৃভাষায় লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তার দাওয়াতটি মানুষের নিকট পৌঁছাতে পারেন, তারা মাতৃভাষায় খুব পারদর্শী ছিলেন। মায়ের ভাষায় কথা বলা মানুষের সহজাত প্রবৃত্তি। মাতৃভাষা মহান আল্লাহ তাআলার অপার দান, সুবহানাল্লাহ। এই মাতৃভাষা, এই ভাষা দিয়ে মানুষ নিজের মনের ভাষা প্রকাশ করে। অন্য ভাষায় পারদর্শী হলেও মনের কথা মানুষ সহজে ব্যক্ত করতে পারে না। আর রহমান, সূরাতুর রহমান একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। প্রত্যেকটি আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার এক একটি রহমতের কথা, অনুগ্রহের কথা, দয়ার কথা উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। এই রহমতগুলোর মধ্যে তৃতীয় যে দয়া, সেটি হচ্ছে আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে আল বায়ান, মনের কথা ব্যক্ত করার, মাতৃভাষায় কথা বলার তৌফিক আল্লাহ তাআলা এই মানুষকে দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছে যে মাতৃভাষা এটি শুধু মানুষের নয়, এটি প্রত্যেক প্রাণীর আছে। পাখিরও ভাষা আছে, গাধারও ভাষা আছে, বিড়ালেরও ভাষা আছে, মৎস্যরাজেরও ভাষা আছে, হিংস্র প্রাণীরও ভাষা আছে, কিন্তু আমি আপনি বুঝি না। এটি আজ বিজ্ঞান আবিষ্কার করেছে, 1000 বছর আগে কোরআন সেটা বলে দিয়েছে। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم। আল্লাহ তাআলা বলেন, যত
জন্তু এই পৃথিবীতে বিচরণ করে আর যত পাখি উড়ে তারাও তোমাদের মতো জাতি। সুবহানাল্লাহ। তোমাদের মতো মানে কি? মানে তোমাদের মতো তাদেরও রাজ্য আছে, তাদেরও রাষ্ট্র আছে, তাদেরও সমাজ আছে, তাদেরও ভাষা আছে, তাদেরও সংস্কৃতি আছে, তাদেরও কালচার আছে। সুবহানাল্লাহ। এটি আজ বড় বড় ভার্সিটিগুলোতে এই সকল বিশেষ নিয়ে গবেষণা করা হয় যে এক একটা জাতির আলাদা আলাদা রাজ্য আছে, এক একটা জাতির আলাদা আলাদা ভাষা আছে। সেই তো সুলাইমান আলাইহিস সালাম পাখির রাজ্য, তারপরে পিপিলিকার রাজ্য। সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, পিপিলিকার রাজ্য, বিশাল তাদের রাষ্ট্র ছিল। ওই দিকে তিনি যাচ্ছেন, তাদের যে রাজা ছিল, বক্তা ছিল, সে দাঁড়িয়ে বলল, ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকার, তোমরা যারা আমার সামনে আছো, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, না হয় সুলাইমান আলাইহিস সালামের বাহিনী এসে তোমাদেরকে পিষে ফেলবে। তারা বোঝা গেল তাদের ঘর বাড়িও আছে, তাদেরও রাষ্ট্র আছে, তাদেরও একটি সমাজ আছে। এগুলো আজকের বিজ্ঞান বের করছে, কিন্তু শত শত বছর আগে সেটা কোরআন বলে দিয়েছে। কোরআন বুঝতে অনেক সময় আমাদের শত বছর লেগে যায়, হাজার বছরের মানুষের লেগে যায়, কিন্তু সব কোরআনের মধ্যে আছে। এই প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা ভাষা আছে। কোরআন বলে দিয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এমন জিনিস শিখিয়েছেন যা মানুষ জানে না। এর মধ্যে একটি হচ্ছে ওয়াল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা আল্লাহ আমাকে শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? সুলাইমান আলাইহিস সালামকে। পাখির যদি আলাদা ভাষা না হতো, পাখির যে আওয়াজ শুনি আমরা, এটাই যদি তাদের ভাষা হতো এবং এই সাউন্ড, এই আওয়াজটাই যদি চূড়ান্ত হতো, তাহলে এটা তো আমরাও শুনছি। সুলাইমান আলাইহিস সালামের তো এখানে আলাদা কোনো কী নেই, কৃতিত্ব নেই। আলাদা কৃতিত্ব হচ্ছে সেটা আমরা শুনি কয়েকটা ধ্বনি, আর তিনি এই ধ্বনির মধ্যে কোন ভাষা আছে, তারা কি বোঝাচ্ছে, মনের কথা তারা কি বলছে, এটা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। মানতিকাত তাইর, পাখির ভাষা, পাখির ভাষা। এটা কোরআন শত শত বছর আগে বলে দিয়েছে। অন্য আল্লাহ তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনে যত প্রাণী আছে সবাই আল্লাহর তাসবিহ করে, কিন্তু তোমরা বুঝো না। আমরা, তার মানে প্রত্যেকের ভাষা আছে, প্রত্যেকে আল্লাহকে ডাকার তাদের আলাদা আলাদা একটি ভাষা আছে। আমাদের ভাষা হচ্ছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। তাদেরও আলাদা আলাদা ভাষা আছে। আমি আপনি শুনি কুহু কুহু, আসলে তারা বলে আল্লাহু আল্লাহ। তাদের ভাষা আছে, তাদের জবান আছে, তাদের ল্যাঙ্গুয়েজ আছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন কিন্তু তোমরা সেটা বুঝো না। সম্মানিত ভাইরা, আমাদের জন্মগত যে ভাষা, এটাকে মাতৃভাষা বলা হয়, মায়ের দিকে ইঙ্গিত করে। মাকে ইসলাম যেমন শ্রদ্ধা এবং সম্মানের স্থানে বসিয়েছে, এই মায়ের ভাষাকেও ইসলাম সর্বোচ্চ সম্মানিত করেছে। ইসলাম মায়ের প্রতি যেমন অকৃত্রিম শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়েছে, তেমনি মাতৃভাষার প্রতিও অত্যাধিক গুরুত্ব দিয়েছে। মায়ের গুরুত্ব কত গুণ বেশি? 3 গুণ বেশি। উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুক, তোমার মা, তোমার মা, তোমার মা। তাহলে মায়ের ভাষা, মাতৃভাষার গুরুত্ব কমপক্ষে 3 বার বেশি হতে হবে। যেরকম অন্যান্য ভাষার প্রতি আমরা গুরুত্ব দেই যতটুকু, এর চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি গুরুত্ব দিতে হবে কোন ভাষার উপর? মাতৃভাষার উপর। এই মাতৃভাষা হচ্ছে, এবং প্রত্যেক ভাষা হচ্ছে আল্লাহ তাআলার একটি আয়া, আল্লাহ তাআলার সৃষ্টির একটি নিদর্শন। কোরআন মাজিদের বর্ণনা অনুযায়ী ভাষা বৈচিত্র্য আল্লাহ তাআলার অনুপম নিদর্শন। আরাফার ময়দানে অসংখ্য অগণিত মানুষ এক একজন আল্লাহর নিকট এক এক ভাষায় এক এক জিনিস চায়। সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন ভাষা, সবার এই জিহ্বা দেখতে একরকম, দাঁতগুলো একরকম, কিন্তু এই জিহ্বা, এই দাঁতগুলো ব্যবহার করে এক বাংলা ভাষার মধ্যে কতটি উপভাষা, এক ভারতে কতটি ভাষা, এশিয়াতে কতটি ভাষা। এই ভাষাগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। অন্যান্য প্রাণীর ভাষা তো রয়েই গেল, শুধু মানুষের কত হাজার ভাষা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোনো ভাষাকে অবজ্ঞা করা যাবে না, সব আল্লাহর সৃষ্টি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর নিদর্শন, তোমাদের ভাষা, বর্ণের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, এটি হচ্ছে
আল্লাহর নিদর্শন, এটি আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শন। সুবহানাল্লাহ। এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোনো ভাষাকে ছোটো করার কোনো সুযোগ নেই, কোনো ভাষা শেখার ক্ষেত্রেও কোনো দোষ নেই। ইংলিশ ভাষা একটি ভাষা মাত্র, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন, হে যায়েদ, তুমি ইহুদিদের ভাষা শিখো। শত্রুর ভাষা শিখলে তার ষড়যন্ত্র থেকে বাঁচা যাবে। সে হাসে না কাঁদে, আপনার পক্ষে না বিপক্ষে কথা বলে, তার ভাষাটা না বুঝলে আপনি কীভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন? তার ভাষা শেখা মাত্রই আপনি, এর অর্থ এটা নয় যে আপনি ইহুদি হয়ে গেছেন, বরং এটি হচ্ছে ইসলামের দাওয়াত পৌঁছাবার জন্য এবং ইসলামকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য আমি সে ভাষা শিখছি। তাহলে শেখাটা ইবাদত। কোনো ভাষাকে কোনো অবস্থায় ছোটো করা যাবে না। এই যে প্রত্যেকটি ভাষা আল্লাহর এক একটি নিদর্শন, এই আয়াত থেকে বোঝা যায় যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাটাও আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বাংলা ভাষাটাও হচ্ছে আল্লাহ তাআলার একটি আয়া। তাই এই ভাষার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন সহ যত্নশীল হওয়া, এটি আল্লাহ তাআলার নিদর্শনাবলীর প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান হওয়ার মধ্যে শামিল। আল্লাহর প্রত্যেকটি নিদর্শনের সম্মান করতে হবে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বিশেষ করে এই যে নতুন নতুন প্রজন্ম আমাদের হিন্দি সিরিয়াল, হিন্দি ফিল্ম দেখতে দেখতে এখন বাংলা ভাষার প্রতি দেখা যায় অনেকে এখন বাংলা ভাষার চাইতে হিন্দি ভাষাকে বেশি মহব্বত করে। আর যাদেরকে আমরা আধুনিক মনে করি, প্রগতিশীল মনে করি, হাই এডুকেটেড মনে করি, তারা নিজেরাও বাংলা ভাষায় কথা বলে একটা দুষ মনে করে, সন্তানদেরকেও দোষারোপ করে। যত বেশি ইংলিশ পারে, যত বেশি আমেরিকান পারে, যত বেশি চাইনিজ ভাষা শিখতে পারে, যত বেশি ফ্রান্সি ভাষা তারা কথা বলতে পারে, যে যে দেশে যাচ্ছে এবং সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, ওই ভাষা যত বেশি শিখে তত বেশি নিজেকে আধুনিক মনে করে। অথচ এটি হচ্ছে আল্লাহর সুন্নতের খেলাফ। আল্লাহ আপনাকে আমেরিকান সৃষ্টি করেন নাই, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন বাংলা ভাষাভাষী করে। অন্য ভাষা শিখেন, আরবি শিখান, ইংলিশ শিখান, সব শিখান, কিন্তু বিলিসানি কওমি, আগে আপনার মাতৃভাষাটি আপনাকে শিখতে হবে ভালো করে, আপনার সন্তানদেরকে শেখাতে হবে। তাই সেই 52 সালের 21শে ফেব্রুয়ারিতে এই মাতৃভাষাকে আমাদের দেশের জাতীয় ভাষা হিসাবে এবং রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকারোক্তি পাওয়ার জন্য আমাদের দেশের সন্তানেরা তারা শহীদ হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের শাহাদত কবুল করুন। আমিন। সম্মানিত ভাইরা, সেই সময় পাকিস্তানের রাষ্ট্র চেয়েছিল উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে বাধ্য করে দিতে, কিন্তু স্বাধীনতা সংগ্রামের সূচনা হিসাবে 71-এ যদিও স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, কিন্তু এর সূচনা হয়েছিল সেই 52-তে, যখন আমাদের ভাইয়েরা সেই সময় শহীদ হয়েছিলেন ভাষার জন্য, পরে শহীদ হয়েছেন 71-এ দেশের জন্য। তাদের আত্মার সাথে এটা খেয়ানত হবে, বিশ্বাসঘাতকতা হবে যদি আজ আমরা এত সহজে একটি স্বাধীন মানচিত্রে একটি স্বাধীন দেশ পাওয়ার পর, স্বাধীন ভাষা পাওয়ার পর আমরা যদি এই ভাষাকে আমরা যদি মূল্যায়ন না করি। যেরকম আরবি ভাষা, ইংলিশ ভাষা, উর্দু ভাষা, সেভাবে সম্পূর্ণ একটি স্বতন্ত্র আলাদা ভাষা হচ্ছে আমার আপনার বাংলা ভাষা। এবং এই ভাষাটি আদম আলাইহিস সালাম জানতেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল কিছুর নাম শিখিয়েছেন। এর তাফসীরে এসেছে নামগুলোর মধ্যে একটি হচ্ছে উসুলুল লুগাতি কুল্লিহা, সকল ভাষার মূল ভাষাগুলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। যেমন চট্টগ্রামের, সিলেটের, নোয়াখালী বিভিন্ন উপভাষা আছে, এগুলো নয়, মূল ভাষা যেটা বাংলা হচ্ছে একটা মূল ভাষা। আরবদের মধ্যে যেমন ধরেন আপনার কাতারিদের একটি উপভাষা আছে, সুদানিদের একটি উপভাষা আছে, এগুলো হচ্ছে উপভাষা, মানে ভাষার মধ্যে একটি আপনার উপভাষা, এগুলো নয়, আঞ্চলিক ভাষা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মূল যে ভাষাগুলো আছে, প্রত্যেকটি ভাষা এর মূল ভাষাগুলো আল্লাহ তাআলা তাকে শিখিয়েছিলেন। সেজন্য এই ভাষার প্রতি আমাকে আপনাকে শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা একে আমাদের গুরুত্ব দিতে হবে, এবং মাতৃভাষা এর প্রতি যে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে এটাও আমাকে আপনাকে জানতে হবে। মাতৃভাষায় আমাদের মাতৃদেশের লোকদের নিকট যাতে করে আমরা ইসলামের দাওয়াত সহজে পৌঁছাতে পারি, এজন্য ভালো করে শিখে জেনে মাতৃভাষায় কোরআন পড়তে হবে, মাতৃভাষায় কোরআন জানতে হবে, এবং মাতৃভাষায় মানুষের নিকট এই কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। আরেকটা রোগ, সেটি হচ্ছে বলা হতো যে মাতৃভাষায় কোরআন পড়া যাবে না, কোরআন শুধু আপনি আরবিতে আপনি শুধু পড়বেন, কিন্তু অধ্যয়ন যেটাকে বলা হয় অর্থসহ কোরআন পড়া, অর্থটা আপনি কোন ভাষায় পড়বেন? মাতৃভাষায়। যে ভাষার হোক, আমরা পড়বো বাংলা ভাষায়,
পাকিস্তানের পড়বে উর্দু ভাষায়, ইংলিশ যারা আছে তারা পড়বে ইংলিশ ভাষায়। একসময় বলো তো না, এটা করা যাবে না। আপনি শুধু কোরআন পড়বেন আরবি ভাষায়, তারপরে এসে আপনি মাহফিলে বসবেন, আলিম ওলামারা যা বলে সেটা শুধু আপনি শুধু শুনবেন এবং মানবেন, কিন্তু মাতৃভাষায় কোরআন পড়া যাবে না, এটা একসময় বলা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ যারা সঠিক ইসলামের বুঝেছেন তাদের মেহনতের ফসলে আজ মানুষ দলে দলে অর্থসহ কোরআন পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। এর অর্থ এটা নয় যে আপনি আরবিতে তিলাওয়াত বাদ দিয়ে দিবেন, অবশ্যই আরবিতে তিলাওয়াত করতে হবে এবং এর জন্য আলাদা মেহনত চলছে, সহিহ কোরআন ক্লাস রয়েছে, সেটি ভিন্ন বিষয়। সাতা ইত্যাদি শুদ্ধ ভাষায় অবশ্যই কোরআন আরবি ভাষায় তিলাওয়াত করতে হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে কোরআন আরবি ভাষায় আমি পড়লাম বুঝলাম না, তাহলে আমি কীভাবে মানব? অতএব মানতে হলে মাতৃভাষায় কোরআনটা অনুবাদ সহ পড়তে হবে। তখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নবী পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে কিতাব নাজিল করেছেন, লিয়ুবাইয়িনা লাহুম, সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে। আল্লাহ নাজিল করলেন আরবি ভাষায়, আমি কোরআন পড়লাম আরবিতে, অথচ আমি বাংলাদেশে আমি আরবি বুঝি না, তাহলে আল্লাহ যে আমার হেদায়েতের জন্য কোরআন নাজিল করলেন সেটি আমার মাধ্যমে কি হবে না? পূর্ণ হবে না। পূর্ণ করার জন্য বাংলা ভাষায় অর্থসহ আমাকে কোরআন পড়তে হবে। পাশাপাশি যারা কোরআন আরবিতে বুঝে না তাদের নিকট ওই কোরআনের মেসেজ আমাকে আপনাকে পৌঁছে দিতে হবে। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে হিদায়াত দান করেন, যাকে চান আল্লাহ গুমরাহ করেন। এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা আল্লাহ এজন্য বলেছেন, মাতৃভাষায় প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় আলোচনা করলেই দলে দলে মানুষ হিদায়াত পাবে না। না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় তিনি কথা বলেছিলেন সুস্পষ্ট ভাষায়, তার চেয়ে স্পষ্ট আলোচনা আর কেউ করতে পারে না। আবু তালিবকে হিদায়াত পেয়েছিল, আবু লাহাব পেয়েছিল, উতবা শাইবা পেয়েছিল। আয়াতের শেষে আল্লাহ বলেন, প্রত্যেক রাসূলকে আমি পাঠিয়েছি তার জাতির নিকট মাতৃভাষায় তাদের নিকট আমার দাওয়াত স্পষ্টভাবে বয়ান করার জন্য, কিন্তু হিদায়াত আমার হাতে। স্পষ্ট ভাষায় ব্যক্ত করলেই সবাই হিদায়াত পাবে না। যাকে আল্লাহ তাআলা চান তাকে আল্লাহ গুমরাহ করেন, যাকে আল্লাহ তাআলা চান তাকে আল্লাহ হিদায়াত করেন। আমার আপনার দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় দাওয়াত পৌঁছানো। কে গ্রহণ করবে, কে প্রত্যাখ্যান করবে, কে হেদায়েত পাবে, কে গুমরাহ হবে, এটি আল্লাহর দায়িত্ব। এবং তিনি অযথা সেই সিদ্ধান্ত নেন না, বরং হাকিম, আল্লাহ হচ্ছেন হিকমতওয়ালা। কাকে হেদায়েত দিলে ভালো হবে সেটি বুঝে শুনে আল্লাহ তাআলা হেদায়েত দেন। আর যারা মানবে না, আল্লাহ হচ্ছেন আজিজুন পরাক্রমশালী, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দিবেন। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমরা যেটা শিখলাম জানলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা রহমত স্বরূপ যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন এবং এই রহমতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। এই নবী এবং কিতাবকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মাতৃভাষায়। অতএব আমাকে আপনাকে মাতৃভাষাকে মূল্যায়ন করে মাতৃভাষা আমাদের শিখতে হবে এবং মাতৃভাষায় কোরআন এবং সুন্নাহ বুঝে সে অনুযায়ী আমল করতে হবে। মাতৃভাষায় মানুষের নিকট দাওয়াত পৌঁছাতে হবে। আমি আপনি যাবতীয় জাহেলিয়াতের মোকাবেলা করে সহজ বোধগম্য ভাষায়, সহজ ভাষায়, সাবলীল ভাষায় মানুষের নিকট আমরা ইসলামের এই সুন্দর মেসেজটি পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের গুনাহ খাতা মাফ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশান মুক্ত করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করুন। দ্বীনের দায়ী হিসাবে আমরা যেন কাজ করতে পারি, মানুষের দ্বারে দ্বারে যেন আমরা যেতে পারি, মানুষের ঘরে ঘরে যেন আমরা দ্বীনের এই বাণী পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের ডাক শুনতে কি পাও, বিচ্ছিন্নতা নয় এক হয়ে যাও। ভুলে যাও রেশারেশ দলাদলি বিদ্বেষ, দ্বীনের নিশান যদি উড়াতেই চাও। এক দেহে এক প্রাণ আমরা মুসলমান, এসো আজ ভুলে যাই যত অভিমান।